কাজকর্ম নিয়ে টেনশন করছো? অর্জুন, আমার উপর রাগ দেখিয়ে কি হবে? মাথাটা একটু ঠান্ডা করো। কি সমস্যা হয়েছে একটু বলো না। কথা বলো, অনেক সময় কথা বললে অনেক সমস্যা মিটে যায়। কি নিয়ে টেনশন করছো বলো? মঞ্জু, আমার এই নিয়ে কোনো কথা বলতে ভালো লাগছে না, ভালো লাগছে না। প্লিজ আমি একটু একা থাকতে দিই। না, তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার মনটা খারাপ। অর্জুন, মন খারাপ থাকলে কখনোই একা থাকতে নেই, তাহলে মন খারাপটা আরো চেকে বসে। তুই আবার জ্ঞান দিচ্ছিস আমাকে? হ্যাঁ, আবার? আজকের ইন্টারভিউ জঘন্য হয়েছে, জঘন্য। কিচ্ছু করতে পারিনি আমি, আমি কিছু বলতেই পারিনি, চুপচাপ বসেছিলাম ওখানে। কারণ আমি ফোকাসই করতে পারছিলাম না, কনসেন্ট্রেটই করতে পারছিলাম না। ভেবেছিলাম এই ইন্টারভিউটাতে আমি কিছু একটা করতে পারবো। খুব জরুরি একটা ইন্টারভিউ ছিল আজকে। ভেবেছিলাম এই কোম্পানিতে কিছু একটা হবে, কিন্তু আমি কিছুতেই ফোকাস করতে পারছিলাম না, একমাত্র তোর জন্য। তোর জন্য আমার জীবনে এত অশান্তি শুরু হয়েছে যে আমি কোনো কিছুতে ফোকাস করতে পারছি না, আমি কনসেন্ট্রেট করতে পারছি না। মঞ্জু, তুই কি চাস বলতো? হ্যাঁ, তোর এই তৈরি করা ঝামেলাগুলো আমি মেটাবো নাকি আমি আমার কাজে ফোকাস করবো? কোনটা? আমায় তুই এবার একটু শান্তি দে। আমি কিছুতে ফোকাস করতে পারছি না, আমি আমার কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। প্লিজ শান্তি দে আমায়, আমাকে একা থাকতে দে। অর্জুন, তোমার ইন্টারভিউ খারাপের জন্য তুমি আমাকে এইভাবে দায়ী করো? তুমি দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছ অর্জুন, কেমন যেন অবুঝ হয়ে যাচ্ছ। এই পাল্টে যাওয়া অর্জুনকে তুমি চিনি না, তোমার এই রূপটাকে আমি মেনে নিতে পারছি না। অর্জুন, বাড়ির ঝামেলা অশান্তি আমি তো সামলে নিচ্ছি, তুমি কেন শুধু শুধু এইসব নিয়ে মাথা খারাপ করছো? কিছু বলতে গেলেই বলছো জ্ঞান দিচ্ছি। আমি কি তোমার খারাপ চাই? হ্যাঁ অর্জুন, সব চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে নিজের কাজে মন দাও, তাহলে দেখবে এসব নিয়ে আমাকে দায়ী করবে না। খুব তাড়াতাড়ি একটা ভালো কাজ পেয়ে যাবে। প্রত্যেকটা মানুষ শুধু নিজের দিকটা জাহির করার চেষ্টা করে। আজকে তুইও সেই লিস্টে যোগ দিলি মঞ্জু। তুই আমাকে অবুঝ বলছিস? হ্যাঁ, তুই নিজে কি? তুই একবার আমার কথা শুনেছিস? দিনের পর দিন তোকে আমি এতবার বোঝানোর চেষ্টা করেছি, তুই তুই তো আমার কোনো কথাই শুনিস না। হ্যাঁ, একটাও কথা তুই মানিস আমার? তুই উল্টে আমাকে বলছিস যে আমি তোর কথা শুনি না, আমি অবুঝ। শোন না, বলছি তুই নিজে যদি ঠিকঠাক থাকিস, নিজের কাজটা যদি ঠিকঠাক করে করিস, তাহলে বাকিরাও নিজেদের কাজটা ঠিকঠাক করে করবে, বুঝলি?